আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালী দিনের বাজার। এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন। আসসালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। কি বলতে চাচ্ছি, কি বোঝাতে চাচ্ছি অবশ্যই মনোযোগ দিয়ে বুঝতে হবে। তো আপনারা ইতিমধ্যে আমাদের ভিডিওর টপিকটি দেখেছেন, সত্যিই কি মার্কেট নিয়ে ভয়ে রয়েছি? তো আসলে আমরা জানি বৃহস্পতিবারের মার্কেটে প্রায় ৩০ পয়েন্টের কাছাকাছি মাইনাস, যেটি ২৯.৭৩ মাইনাস ছিল। অবশ্যই মার্কেটের লেনদেনটি কিছুটা বৃদ্ধি হয়েছে। তো একদিকে হলো যে মার্কেটের লেনদেন বৃদ্ধি হয়েছে, দ্বিতীয় দিকে হলো ২৯.৭৩ পয়েন্ট মাইনাস হয়েছে। তো মাইনাসটি যদি ৫ পয়েন্ট, ১০ পয়েন্ট অথবা ২-৩ পয়েন্ট থাকতো, তাহলে আমি ১০০% কনফার্ম ছিলাম যে মার্কেট কি হতে যাচ্ছে। যেহেতু মার্কেটের পয়েন্ট কিছুটা বেশি হয়েছে, তো আমি 70% কনফার্ম, 30% কনফিউজ। তো চলুন সে বিষয়গুলো আজকে আপনাদেরকে একে একে বোঝানোর চেষ্টা করব। অবশ্যই প্রতিটি বিনিয়োগকারী ভাই ও বোনেদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে শুনবার চেষ্টা করবেন। আরেকটি বিষয়, আপনাদের সাথে আসলে আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করেন, কিন্তু কে কোথায় থেকে আমাদের ভিডিওগুলো দেখেন এখনো পর্যন্ত আমি জানতে পারি নাই। তো আশা করি আজকের ভিডিওর কমেন্টে আপনাদের কে কোন জেলা থেকে অথবা কে কোন দেশ থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন এবং আমাদেরকে ফলো করতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। প্লিজ, এটি আমি আপনাদের সাথে পরিচয় হওয়ার জন্য, যে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে সেটি জানবার বিষয় আমার। আপনাদেরকে, যেহেতু আপনাদেরকে নিয়ে আমি কাজ করতেছি, তো আপনাদের সাথে পরিচয় হওয়াটা আমার প্রয়োজন। নাম লিখে, নাম এবং আপনার ঠিকানাটি, মানে কোন জেলাতে আপনি বর্তমানে বসবাস করতেছেন, দেখতেছেন আমাদের ভিডিওগুলো কোন জেলা থেকে, এটি অবশ্যই আমাদের কমেন্টে একটু দয়া করে জানাবেন। তো চলুন আজকের যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, সেটি আপনারা জানেন গত বৃহস্পতিবারে মার্কেটে ৫টি ৫টি কোম্পানি হল্টেড ছিল, যেটি আরো বেশি ছিল, কিন্তু সর্বশেষ ৫টি কোম্পানি হল্টেড ছিল, যেটি ৯ মানে সর্বোচ্চ সার্কিট ব্রেকার যেটি রয়েছিল সেটি বেড়েছিল। তো এর মধ্যে রয়েছে সাইদ পাওয়ার, যে স্টকটি আপনাদেরকে পূর্বেও বেশ কয়েকবার অবগত করেছিলাম যে এই স্টকটি পাওয়ার সেক্টরের নয়, তবে স্টকটি আম ভালো একটি স্টক। তো এই ইতিমধ্যে কিন্তু আরেকটি স্টক অ্যাডভেন্ট ফার্মা, বিগত আ অল্প সময়ের মধ্যেই কিন্তু যখন স্টকটি ৳২২, ৳২৩ র দিকে ছিল, তখনও কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে এই স্টকটি কিন্তু এই যে ৳২২ র সামথিং প্রাইস থেকে কিন্তু একটি ভালো প্রফিট দেয় সবসময়। তো এই স্টকটি নিয়েও আপনাদেরকে কিছুটা আ আশ্বাস দিয়েছিলাম। তো এমনিভাবে কিন্তু অনেক স্টক নিয়ে আশ্বাস দিয়েছিলাম, যেমন এসএস স্টিম। যাক, এই স্টকগুলোর বিষয়ে না বলি। আ সবসময় আপনাদেরকে স্টক নিয়ে আলোচনা করি এবং যেটি আপনাদেরকে বলার চেষ্টা করি যে কিছুটা সময় নিয়ে যদি একটি স্টকে বিনিয়োগ করেন, তাহলে এখান থেকে প্রফিট করা সম্ভব হয়। তো স্টক নিয়ে আজকে আর বেশি কিছু না বলি। মার্কেট নিয়ে যেহেতু আলোচনা আজকে, যে আমরা আতঙ্কিত হয়ে রয়েছি এবং ভয় পাচ্ছি মার্কেট নিয়ে, সেটি যেন আমাদের কিছুটা শান্তি ফিরে আসে, সেই বার্তাগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো চলুন আপনাদেরকে আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করি।
আপনারা জানেন গতকালকে তার প্রতিষ্ঠানটি মানে ডিএসসি লেনদেন হয়েছিল ৯১১ কোটি টাকা। ৯০টি কোম্পানি ভালো পজিশনে ছিল, যেটি পজিটিভে, নেগেটিভে ছিল ২৫৮টি কোম্পানি, এবং যে ৪১টি কোম্পানি যেখানে তার ওপেনিং হয়েছিল সেখানেই তার ক্লোজিং হয়েছে। তো এই বিষয়গুলো আপনারা বুঝতেই পারতেছেন। আর মার্কেটের গত কালকের সেক্টরের মধ্যে যদি বলি, তাহলে টেক্সটাইল সেক্টর এবং ফার্মা সেক্টর, এই দুটি সেক্টর ভালো অবস্থানে ছিল। তো আপনাদেরকে আরেকটি বিষয় বোঝানোর চেষ্টা করি। দেখুন, মার্কেট কিন্তু এই যে এই ১২ই ফেব্রুয়ারি ২০২৪ সালের থেকে যে কারেকশন হচ্ছিল, সেই কারেকশনটি কিন্তু ঘুরে গিয়েছিল কবে? ঘুরে গিয়েছিল ২৫শে এপ্রিলের লেনদেন হওয়ার পরেই কিন্তু একটি নতুন মুভমেন্টের জন্য প্রস্তুত হয়েছিল ২৮শে এপ্রিলে। ২৮শে এপ্রিলের পর কিন্তু মার্কেট কিছুটা মুভমেন্টের জন্য অলরেডি প্রস্তুত হয়ে রয়েছিল, এবং আপনারা দেখতেই পারতেছেন যে ৩০শে এপ্রিল থেকে সেক্টর মানে আমাদের ডিএসসি সূচকটি গত ৬ই মার্চ পর্যন্ত কিন্তু ভালো একটি অবস্থানে ছিল, এবং ৭ই মার্চ কিন্তু কিছুটা কারেকশন হয়েছিল। আমরা ভেবেছি, মানে ধরে নিতেই পারেন যে আমরা ৭ই মার্চে ছিল, এটি হলো যাদের এই যে এই প্রাইস থেকে ক্রয় করা ছিল, যেটি ২৫ তারিখ অথবা ধরেন ২৪ তারিখ ক্রয় করা ছিল, তারা ধরেন যে এই যে এখানে প্রফিট নিয়েছে। তো এটি আমরা ধরতে পারি না, এটি কনফার্ম যে তারা এই ডেটে ৭ই মার্চে কিন্তু তারা প্রফিট নিয়েছে। এবং গত ৮ই এবং ৯ই যে তারিখ যে লেনদেনগুলো হয়েছে, সেটি কিন্তু আপনারা জানেন সাপ্তাহিক যে একটি সেল প্রেশার থাকে সপ্তাহের শেষে, যেটি লোন দ্বারা পোর্টফোলিওগুলো থাকে, তারা কিন্তু একটি সেল প্রেশার থাকে। যারা জানেন শুক্র শনিবার বদ্ধ থাকার কারণে কিন্তু তারা এই ইন্টারেস্টটি দিতে চায় না। সেজন্যই কিন্তু সেল করে তাদের যে লোনের টাকাটি পরিশোধ করে রাখে। এটি একটি দিক। তবে আশা করা যাচ্ছে যে রবিবার থেকে আমাদের মার্কেটে নতুন একটি দিক চলে আসবে, যেটি আপনারা দেখতেই পারতেছেন যে ৩০শে এপ্রিল থেকে যে আবার একটি ইউটার্ন আসছিল, এভাবে আমরা রবিবার থেকে আবার একটি ইউটার্ন দেখব, এবং মার্কেট কিন্তু ধীরে ধীরে ভালো একটি অবস্থানে যাব। তো আমরা কিছুটা আশার আলো দেখতেই পারতেছি যে রবিবার থেকে আমরা ভালো কিছু দেখতে পারবো। তো আপনাদেরকে বলবো যে ধৈর্য সহকারে আপনাদের হাতে থাকা স্টকগুলো নিয়ে অপেক্ষা করুন। কোনো অবস্থাতে লসে কোনো স্টক সেল করবেন না। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই ও বোনেদেরকে। আজকের যে আলোচনাগুলো আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, সেই বিষয়গুলো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আশা করি আপনাদেরকে আমি যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছি, আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার গ্রুপে রয়েছেন। ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন, যারা সকলেই কিছুটা হলেও আশ্বস্ত হয়। তো ভালো থাকেন। আগামীকালকে আবার আপনাদের সাথে কথা হবে।